আজকের দিনটা আমার জীবনে একটা স্মরণীয় দিন হয়ে থাকবে। আসসালামু আলাইকুম কাছের মানুষরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। শুক্রবার দিন চলে গেলাম আজকে আমরা গুলশানে। গুলশানে সবাই শুনি ভাইরাল ফুচকা, দই ফুচকা অনেক ফেমাস। তো আসলে আমাদেরও খাওয়ার খুব ইচ্ছা ছিল। যেহেতু ঢাকায় থাকি সব জায়গায় একটু ঘুরে দেখতে ইচ্ছা করে। তো আজকে ছেলেদের নিয়ে আমরা চলে গেলাম দই ফুচকা খাওয়ার জন্য। মাশাআল্লাহ দই ফুচকা খেতে যেয়ে তো এত সিরিয়াল মানে লোকে লোকে ভরা। তো সিরিয়ালে অনেক সময় ওর বাবা দাঁড়ায় থেকে তারপরে ফুচকা মানে পাইলো শেষমেশ। আর আমরা তো প্রথমে যে একটু হাঁটাহাঁটি করলাম, হাঁটাহাঁটি করে চারিপাশটা দেখলাম আগে কেমন কি। অনেকের ভিডিওতে দেখি বা শুনি যে এই জায়গাটা খুবই মানে ফেমাস, অনেক সুন্দর, আসলেই অনেক সুন্দর। খাবারের দোকান বলেন মানে ডেকোরেশন বলেন সব দিক দিয়ে একেবারে অনেক সুন্দর একটা জায়গা। গাড়ির ডিকিতে এই যে খাবার নিয়ে আসে, এই জিনিসগুলো আমার অনেক ভালো লাগলো। তো সব কিছুই আপনাদের সাথে মোটামুটি ভিডিও করে শেয়ার করলাম। প্রথম দিকে একটু লজ্জা লাগতেছিল যে কিভাবে ভিডিও করব, কি করব, এত লোক ছিল সবাই তাকায় আছে। পরে যখন দেখলাম যে ২-১ জন করতেছে তারপরে মনে একটু সাহস আসলো, তারপরে আমিও শুরু করে দিলাম। তো এদিক ওদিক দাঁড়াই আছি আমরা, তো ফাঁকে ফাঁকে আমি একটু ভিডিও করতেছি আর ওইখানে ওর বাবা সিরিয়ালে দাঁড়ায় আছে। দেখেন কি পরিমাণে মানুষ এখানে, মানে প্রায় ৪০ থেকে ৫০ মিনিট আমরা অপেক্ষা করছি। দাঁড়ায় থাকতে থাকতে ছেলেরা তো ছোটজন মানে একেবারে অস্থির হয়ে গেছে যে আর খাবো না মামুনি, চলো বাসায় চলো। মানে ২ জনই একেবারে অস্থির হয়ে গেছে। যাই হোক তারপরে আমরা পাইলাম। এদিক ওদিক দাঁড়ায় আছি, ওরা ২ ভাই যে দাঁড়ায় আছে আর আমি তারপর ভাবলাম যে তাইলে দাঁড়ায় থাকবো কেন, আমি ভিডিও করা শুরু করি। তো সময় কাটতেছিল না, পরে আমি একটু ভিডিও করা শুরু করলাম। ২-১ জনকে দেখলাম, সেখান থেকে আমিও শুরু করলাম। আসলে অনেক লোকের মাঝখানে গেলে না কেমন একটু লজ্জায় লাগে। তারপরেও তো এখন আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে করার চেষ্টা করি। আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যারা ফুচকা পছন্দ করেন অবশ্যই এখানে যেয়ে একবার ফুচকা খেয়ে আসবেন। এত সিরিয়াল মানে ওর বাবা দাঁড়ায় থাকতে থাকতেও, ওই যে ওর বাবা দাঁড়ায় আছে তো দাঁড়াই আছে, বেচারার খুব কষ্ট হইছে। তো আমার ২ ছেলেই মানে ফুচকা পাগল। বাবাকে সকাল থেকেই ধরছে আজকে আমরা ফুচকা খাবো, ফুচকা খাবো, ফুচকা খাবো। তো বাবা বলল, কিছু বলে নাই, চুপচাপ ছিল। পরে বলতেছে রেডি হও চলো আমরা ফুচকা খেয়ে আসি। তো বাসায় আসতে আসতে অনেক রাত হয়ে গেছে। তো রাত করে ভিডিওটা দিলাম কারণ আমি মানে কত সময় আপনাদের সাথে শেয়ার করব সেটাই চিন্তা করতেছিলাম। তো অবশেষে আমরা একটু চেয়ার পাইছি, চেয়ারে মা ছেলেরা বসছি। বসে ভাবলাম যে আহারে কি শান্তি। আর বাসায় এত রান্নাবাড়া করি ভাই, সেই রান্নার কোনো মূল্য নাই। আর এইখানে দেখেন খাবারের দোকানগুলার এত সুন্দরভাবে পরিবেশন করতেছে আর এত লোক, মনে হচ্ছে যে এইখানে আমি নিজেও একটা খাবার দোকান দিয়ে দিই। আসলে খাবার কিন্তু একটা আর্ট, আর এটা মানে মন থেকে করতে পারলে অনেক ভালোই লাগে। আর ফুচকাগুলো দেখেন ডেকোরেশন এত সুন্দর হয়েছে, মানে এটা দেখতেই খুব ভাল লাগতেছে। মানে এত সুন্দরভাবে তারা পরিবেশন করতেছে, সবগুলাই একবারেই রেডি করতেছে, একবারেই সবাইরে দিতেছে। দেখতেই আসলে অনেক ভাল লাগতেছিল। যাই হোক অনেক লোক ছিল, ভালোভাবে দেখা যায় নাই, তারপরেও যতটুকু পারছি দেখছি, আপনাদের সাথে সেই সুন্দর জিনিসগুলো শেয়ার করলাম। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হইলো। আর যাদের খাইতে ইচ্ছা করতেছে, যারা ঢাকায় থাকেন অবশ্যই একবার যেয়ে খেয়ে আসবেন। অনেক, শুধু ফুচকা না, ওইখানে আশেপাশে আরও অনেক খাবার দোকান আছে, যেমন চার দোকান আছে, তারপরে মোমো আছে, অনেক কিছু আছে। তো সব জিনিসই ট্রাই করতে পারবেন। আমার ছোট ছেলে আবার পাস্তা দেখছে, এবার শুরু করছে বাবা পাস্তা খাবো পাস্তা খাবো। ফুচকা খাওয়ার বাহানা করছে কিন্তু সেইভাবে দেখেন খায় নাই। যাই হোক অল্প স্বল্প যাই খাইছে আলহামদুলিল্লাহ, ওরা খুশি থাকলে আসলে আমরা খুশি। মা বাবারা সন্তানরা খুশি হইলেই মা বাবার খুশি। তো ওরা খাচ্ছে, আমি তো ভিডিও করতেছি। আর এখন ভিডিও করি বলে আমি ওদের খাওয়ানোর সময়টা পাই না। তো ওর বাবা আবার এইদিকে আমারে খুব সাপোর্ট করে, সে ও ছেলেদের আগে খাওয়ায়, তারপরে সে নিজে খায়। আর আমি আগে ভিডিও করি, ভিডিও শেষ করে তারপরে এই যে আমার প্লেটটা রইছে আমি তারপরে খাই। এখন কি করব বলেন, কিছু করার নাই। আর এদিকে ছোট ছেলে বাহানা ধরছে যে পাস্তা খাবে, তো পাস্তা নিয়ে আসছে, দেখেন মুখে নিয়ে এসে কেমন করে। আসলে ওই আনা পর্যন্তই, কিন্তু ওর খাওয়ার দিকে কোনো মানে আগ্রহ নাই। পরে বড় ছেলেই খাইলো, আমি একটু খাইলাম, সবাই একটু একটু শেয়ার করলাম। তো যাই হোক,
আজকের দিনটা আলহামদুলিল্লাহ অনেক আনন্দে কাটলো। এর জন্যই আমি মানে ভিডিওর ১ম এই বললাম যে এই দিনটা আমাদের স্মরণীয় হয়ে থাকবে। আসলে ছেলেদের নিয়ে, বাচ্চাদের নিয়ে যেই দিনটায় আনন্দে কাটানো হয়, ওই দিনটাই আমাদের খুব স্মরণীয় হয়ে থাকে। আর আমরা এটা মনে রাখার মতো একটা দিনই। ফুচকা খাইলাম, পাস্তা, অনেক ধরনের নাস্তা খাইলাম। খুবই ভাল লাগলো। আর ওরা এত আনন্দ পাইছে, অনেক কষ্ট হয়েছে সিরিয়ালে অনেক সময় দাঁড়ানোর পরে আমরা মানে সিট পাইছি, পাস্তা নুডলস পাইছি। এটা অনেক কষ্ট হইছে, কিন্তু কষ্টর মাঝেও আনন্দটা অনেক বেশি ছিল। সেজন্য এই দিনটা আমাদের মানে ৪ জনের জন্য খুব স্মরণীয় হয়ে থাকবে। আর এই স্মরণীয় দিনটা আপনাদের সাথে আমরা শেয়ার করলাম। খুব ভালো লাগলো। তো আমার ভিডিওটা আপনাদেরও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে দেখতেছেন সেটাও কমেন্ট করে জানাবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অবশ্যই, অবশ্যই আমার ভিডিওটা দেখে সুন্দর একটা মানে ফেসবুক থেকে যারা দেখতেছেন লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই, অবশ্যই সাবস্ক্রাইব করে দয়া করে পাশে থাকবেন। তো আমাদের ঘোরাঘুরি তো হয়ে গেল, এখন আমরা ফিরে যাচ্ছি। তো যাওয়ার পথে ছোটোজন হেলমেট পরা হয়ে গেছে, সবাই রেডি হয়ে বসে পড়ছি। কিন্তু দিনটা এত মানে স্মরণীয় হয়ে থাকবে, এটা ভোলার মতো না। আর সবাই না খুব আনন্দ করে খাচ্ছে, ঘুরতেছে, মানে কোনো চিন্তা ভাবনা কিছু নাই। আর এটা যে এত সুন্দর মনে হয় যে শুধু তাকাই দেখি আর দেখি, যে এত ভাল লাগতেছিল যখন তারা তৈরি করতেছিল। আসলে তাদের হাত এত এক্সপার্ট হয়ে গেছে তৈরি করতে করতে, প্রত্যেকটা প্লেটে একেবারে সমানভাবে সব কিছু দিতেছে। আর দেখেন কত মানুষ চারিদিক দিয়ে সবাই ভিডিও করতেছে। তো আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।